এই বিষয়ে আপনি আমাকে বলুন। নবীজি, মৃত্যু নিশ্চিত, প্রত্যেকটা মানুষকে মৃত্যুবরণ করতেই হবে, কিন্তু আমি আপনার কাছে জানতে চাই আমার মৃত্যু কখন, কোন দিন, কোন সময় হবে? প্রশ্ন একটা না পাঁচটা? জোরে বলো, কয়টা? পাঁচটা। নবীজি তাই বলেন। যা নবীজির প্রশ্ন করছে, নবীজি উত্তর দেন না। নবীজি আল্লাহর ওহীর অপেক্ষা। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবীজি আল্লাহর ওহীর অপেক্ষা। এমন সময় ফাঁস প্রশ্নের উত্তর দিয়ে আল্লাহ জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে নবীজির কাছে সূরা লুকমানের শেষ আয়াত নাযিল করে আল্লাহ নবীজির জানিয়ে দিলেন ফাঁস প্রশ্নের উত্তর কি। কি উত্তর দিলেন আল্লাহ? দেখেন, আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম। আল্লাহ নবীজির কাছে সূরা লুকমানের শেষ আয়াত নাযিল করে জানিয়ে দেন, ও নবীজি, আপনার সাহাবী আপনাকে প্রশ্ন করেছিল কিয়ামত কখন, কোন দিন, কোন সময় হবে। আপনি নবীজি জানিয়ে দিন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ, কিয়ামত কখন, কোন দিন, কোন সময় হবে এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কিয়ামতের সঠিক জ্ঞান কার কাছে? এখন যদি কোনো নাসার বিজ্ঞানী বলে আগামী 2035 সালের মধ্যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আপনারা কি বিজ্ঞানের কথা বিশ্বাস করবেন না কোরআনের কথা বিশ্বাস করবেন? কোরআনের কথা। কারণ কিয়ামত কখন, কোন দিন হবে আল্লাহ এই জ্ঞানটা কোনো নবী রাসূলকেও দেন নাই, আর বিজ্ঞান জানবো তো দূরের কথা। ঠিক না? ঠিক। কেউ যদি কোনো সময় বলে কিয়ামত অমুক দিন হবে, আপনারা কি বিশ্বাস করবেন? কিয়ামতের সঠিক জ্ঞান কার? আল্লাহর। মন্তাবত ইনশাআল্লাহ। ওয়া ইউনাজ্জিলুল গায়স, বৃষ্টি কখন, কোন জায়গায় হবে, কোন হারে হবে এর সঠিক জ্ঞান একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আপনারা এটা 50% মানে আর 50% মানতেছি না। কেন? আমরা টিভি রেডিও আবহাওয়ার খবর শুনলে অনেক সময় আবহাওয়ার সাংবাদিকরা আগামীকাল সিলেট বৃষ্টি হয় এমন একটা বার্তা বলে, দেখা যায় বাস্তবে আগামীকাল বৃষ্টি হয়। ঠিক না? বৃষ্টি হয় না? হয় না? তা আপনি বলছেন বৃষ্টি কখন, কোন জায়গায় হবে আল্লাহ জানে, কেউ জানে না। আমাদের দেশের আবহাওয়ার বিদ্যা তো জানে। তাহলে আয়াত এবং বর্তমান নিউজের সাংঘর্ষিক হইল না? হইল না? জোরে হইল না? হইল না? আবহাওয়ার বিদ্যা যখন খবর প্রচার করে, আপনি একটু খান দিয়া শুনবেন, তারা খবরটা প্রচার করার সময় আগামীকাল সিলেট বৃষ্টি হবেই শব্দ বলে না, বৃষ্টি হতে পারে বলে। জোরে বলেন, কি বলে? হতে পারে, তার মানে নাও হতে, কিন্তু ওয়ারেন্টি, গ্যারান্টি দিয়ে কোন পৃথিবীর বিজ্ঞান বৃষ্টি কখন, কোন জায়গায় হবে এই কথা বলার সাহস কারো নাই। যেটা বলেন ঠিক না? ঠিক। এর একমাত্র জ্ঞান আল্লাহর কাছে। ওখানে আল্লাহ বলে ওয়া ইউনাজ্জিলুল গায়স, কখন, কোন জায়গায়, কোন হারে বৃষ্টি হবে এর একমাত্র সঠিক জ্ঞান আমার আল্লাহর কাছে। ঠিক না? ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম, মায়ের পেটে ছেলে না মেয়ে, সুস্থ না বিকলাঙ্গ, এর সঠিক জ্ঞান কার কাছে?
আপনারা বলতে পারেন হুজুর না, এই কথাটা পুরাপুরি মানতে রাজি না। আমরা দেশের কম্পিউটার যখন গর্ভবতী নারীর কম্পিউটার লাগানো হয় তখন কম্পিউটার বলে দিতে পারে ছেলে না মেয়ে। ঠিকঠাক নজর ওখানে ঠিকঠাক ঠিক। তাহলে আপনারা বললেন মায়ের পেটে কি আছে একমাত্র আল্লাহ জানেন, কিন্তু আমাদের দেশের কম্পিউটারে মায়ের পেটে ছেলে না মেয়ে জানে না। তাহলে এটা তো বুঝাইল না। আচ্ছা বলুন তো, কম্পিউটার যখন পরীক্ষা করা হয় এটা কখন? সন্তান আকৃত হওয়ার আগে না পরে? যখন না পরে। সন্তান যখন গর্ভে মহিলার আসে তখন কম্পিউটার ডাক্তার না, আমরা দেশের আগের মহিলার গর্ভবর্তী মহিলার হাঁটার লক্ষণ, গর্ভবর্তী মহিলার খাওয়ার লক্ষণ, গর্ভবর্তী মহিলার চলার লক্ষণ দিকা হইতা তোর ঘরের ছেলে হইব গো, পরে দেখা গেছে ছেলে হইব। ঠিকটা ঠিক। এটা কম্পিউটারে যাওয়া দরকার নেই। আকৃতি ধারণ করার পরে আমরা দেশের মা বলতে পারে তোর ঘরে ছেলে মেয়ে হবে, কিন্তু আল্লাহ বলেন মায়ের পিঠে কি আছে আমি জানি। কখন? ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যখন স্বামী স্ত্রীর মিলনের মাধ্যমে বাবার পৃষ্ঠদেশ থেকে মায়ের বুক থেকে যখন নাপাক পানিটা একত্রিত হয় তখন আমার আল্লাহ জানেন এই পানি দ্বারা ছেলে হবে না মেয়ে হবে, সুস্থ হবে না বিকলাঙ্গ হবে। তখন কোন বিজ্ঞান, কোন নাসা, কোন কম্পিউটার বলতে পারে না এই নাপাক পানি দ্বারা ছেলে হবে না মেয়ে হবে। ঠিক হবে ঠিক। আকৃতি ধারণ করার পরে জানে, এটা তো সবাই হইতে পারে। মায়ের পেটে কি আছে এটা খেয়ে জানেন? অনেক সময় পরীক্ষা করার পর রিপোর্ট ভুলায়, হয় ছেলে ওয়েস্ট মেয়ে আছে না নাই, প্রায় 50% ভুল হয়। সাবধান, যাইবেন নাই তো, যাওয়া দরকার আছে। অপেক্ষা করেন না, যা পাইবে তো আল্লাহ দিবে। কিন্তু আমরা দেশের যুবকরাও কিন্তু এটা খুব ফিউচার নিয়ে সবসময় চিন্তা থাকে, মানে ভবিষ্যৎ নিয়ে। হ্যাঁ, বিয়া করছে পরের দিনে চিন্তা 50,000 টাকা ব্যাংক রাখে, বন্ধু জিগা ব্যাপার কিতাব, বিয়া বহলে খাইল টেকা দরকার কিতাব, বুঝছস না সিজাব যদি করা লাগে কিনিল আমাকে জোরে বলো আছে না নাই? সিজারের টাকা বিয়ার 2 দিন পরে রাখি নাই। বাংলাদেশে এই স্লোগানটা সব জায়গা, ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানই যথেষ্ট, একটু হলে আরো ভালো, না হলে আরো ভালো। এটা শুধুমাত্র বাংলাদেশের। কিন্তু যান আপনি ইসরায়েল, যান আমেরিকা, 75% গর্ভবতী মহিলার গর্ভধারণ করা স্বাভাবিকভাবে। ঠিক, তাদের দেশে সিজার করায় না। আর আমাদের দেশের ডাক্তার নামে কসাইরা রোগী যাওয়ার পরেই মা অবস্থা সিরিয়াস, সন্তানের অবস্থা সিরিয়াস, এই আতঙ্ক দেখাইয়া হাজার হাজার যুবকদেরকে সিজারের পথ বাধ্য করে। ঠিক না ঠিক? এটা ডাক্তার না, এটা কসাই। তারা তাদের সন্তান ইসরায়েল সিজার করায় না, আমেরিকা সিজার করায় না, তারা স্বাভাবিক ডেলিভারির চেষ্টা করে। আর আমরা দেশে একটু হইলেই শ্বশুর বাড়ি থেকে রিপোর্ট হয় তার দেখার কারণে সিজার করেন না, আবার ফুলটা মরে যাক মামলা করবো। এরকম কিছু আছে না নাই? যখন বাস্তব আছে না নাই? আছে এরকম। অথচ আল্লাহর নবী ফরমান ছেলে হোক মেয়ে হোক দুটি সন্তানের যথেষ্ট। এটা নবীজির কথা না, ইহুদীদের কথা। নবীজির কথা হলো আল্লাহর নবী মিশকাত শরীফ জিলদ সানির কিতাবুন নিকাহ মধ্যখান হাদিসটা আল্লাহর নবী ফরমান তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ও উম্মত মুহাম্মাদির যুবক, তোমরা যখন বিবাহ করবে যে মহিলা বাচ্চা বেশি দেয়, সন্তান বেশি দেয়, এমন মেয়েদেরকে দেখে বিবাহ করো। আপনি বলবেন হুজুর বিয়া করার আগে বুঝতাম খেলা খান, বিয়া করার পরে না বুঝতাম টাইম বাচ্চা কটা দিন, 2টা না 3টা না 10টা, ঠিক না বেটি? এর আগে বোঝা যায় না। কিন্তু নবীজি বলেছেন তাযাওয়াজুল ওয়াদুদাল ওয়ালুদ। ও উম্মতের মুহাম্মাদের যুবক,
যখন তুমি বিবাহের জন্য মেয়ে যখন তুমি চয়েস করা যাবে, সর্বপ্রথম তুমি দেখবে 4টা গুণ। কয়টা গুণ? কয়টা গুণ? মেয়ের দিনদারি, বংশ, দিনদারি, বংশ, এরপরে সৌন্দর্য। এই গুণগুলা দেখে তুমি বিবাহ করবে। ফাজফার বিজাতিদ্দিন, একজন মহিলা যদি দেখতে সুন্দর হয়, যদি তার মধ্যে দিনদারিতা থাকে, দিনদারিতা থেকে প্রাধান্য দেও। ঠিক না ঠিক? সৌন্দর্য প্রথমে 2 দিন বউবাদ পর্যন্ত যে সুন্দর মহিলা, আর 1 বছর পরে কিতাবে তোর বউ চলেনি বালা, জোরে বলেন না। 1 বছর পরে সৌন্দর্য প্রশংসা করে না, তোর বউ চলেনি। আল্লাহর নবী ফরমান, যে মহিলা বেশি সন্তান দেয় এমন মহিলাকে দেখে বিবাহ করো। হুজুর, বিবাহ করার আগে কিভাবে বুঝবো মহিলা বেশি সন্তান দিবে? মিশকাত শরীফের সরা মিরকাত, আল্লামা মোল্লা আলী কারি রাহমাতুল্লাহি আলাইহি ওই হাদিসের ব্যাখ্যায় বলেন কিভাবে বুঝবে মেয়ে সন্তান বেশি দিবে। বিবাহ করার পূর্বে এই মেয়ের মাকে দেখো, এই মেয়ের ফুফুকে দেখো, এই মেয়ের খালাকে দেখো। যদি দেখা যায় মেয়ের খালা, মেয়ের ফুফু, মেয়ের মা সন্তান বেশি দিছে, বুঝবেন এই মেয়েও গর্ভ থেকে সন্তান বেশি হবে। ঠিক না বেটি? রিচার্জ করবেন তো? রিচার্জ করবেন তো ইনশাআল্লাহ। কেন? আল্লাহর নবী ফরমান, ফাইন্নী মুকাফিরুম বিকুমুল উমাম, কাল কিয়ামতের দিন, তাম হাসরের মাঠে, যদি কিয়ামতের দিন 1 লক্ষ মতান্তর 24 লক্ষ আম্বিয়া কেরামের উম্মতের চেয়ে আমার নবীজির উম্মতের সংখ্যাটা বেশি হয়। নবীজি বলছেন উম্মত বাড়াও, আর আমরা বলি ছেলে হোক মেয়ে দুটোই যথেষ্ট, উম্মত কমাও। ঠিক না? ছেলে সন্তানের দেনওয়ালাকে, রিজিকের মালিককে। অনেকে আছে খামাই কি লেখান, ব্যবসা নাই, বাণিজ্য নাই। আচ্ছা বলুন তো, কুকুর কিতা ব্যবসা করে না? আপনার সিকন্দর টুলার কুকুর ব্যবসা করেনি? আজ পর্যন্ত শুনছি একটা কুকুর আনা খাইয়া মারা গেছে। বিড়াল কোনো ব্যবসা করে না। আজ পর্যন্ত শুনছেন সিকন্দর টুলার একটা বিড়াল আনা খাইয়া মারা গেছে। ওরে পৃথিবীর মানুষ, আল্লাহ যদি একটা কুকুরকেও যদি রিজিক দ্বারা পরিপূর্ণ করে দিতে পারেন, কোনদিন কুকুর রিজিকের পেরেশানি করে না, রিজিকের জন্য চিন্তার প্রয়োজন নাই। আল্লাহ তার রিজিকের ব্যবস্থা করেই দিয়েছেন। তুমি আশরাফুল মাখলুকাত, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, সৃষ্টির শ্রেষ্ঠ জাতি তুমি মুসলমান বনি আদম, তুমি তো রিজিকের কারণে মরবে না। ঠিক না? রিজিক দেনা মালা খেয়ে। তাহলে বলছিলাম, মায়ের পেটে ছেলে না মেয়ে, সুস্থ না বিকলাঙ্গ, এর সঠিক জ্ঞান কার কাছে? আল্লাহর কাছে। ডাক্তার কাছে যাবেন? আল্লাহ বলেন, তারপরে আল্লাহ বলেন, ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা, আগামীকাল তোমার মঙ্গল হবে না অমঙ্গল হবে, ব্যবসার লোকসান হবে না লাভবান হবে, এর সঠিক জ্ঞান কার কাছে? কোন মানুষ জানে না। ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মানুষ কোন জায়গায় কখন কোন অবস্থায় মৃত্যুবরণ করবে, কার কখন মৌত হবে, এর সঠিক জ্ঞান কার কাছে? কিন্তু মৌত কিন্তু সুনিশ্চিত হবে। মৌত, এর মধ্যে কোন সন্দেহ আছে? মৌত সুনিশ্চিত হবে, এর মধ্যে কোন সন্দেহ নাই। হবেই। হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, মুসলমান হোক, ধর্মের পার্থক্য থাকতে পারে, কিন্তু সব ধর্মে এই কথার উপর একমত মৌত হবেই। সবারই কথার উপর একমত মৌত হবেই। মৌত থেকে বাঁচা সম্ভব না।
যত চেষ্টা করুক না কেন মানুষ মৃত্যুর হাত থেকে বাঁচতে কোনদিন কোন সময় মানুষ পারে নাই, ভবিষ্যতেও মৃত্যুর হাত থেকে বাঁচতে পারবে না। মত সুনিশ্চিত হবেই, ঠিক না? আমাদের দেশের একজন কবি বলছিল, পৃথিবীর বাংলাদেশের বা পৃথিবীর এমন যে বিজ্ঞান উন্নত হচ্ছে, এমন একটা সময় আসবে যে মানুষ মত থেকে বাধা দিবে এমন কোন যন্ত্র বিজ্ঞানীরা আবিষ্কার করবে। নাউজুবিল্লাহ বলেন না? নাউজুবিল্লাহ। এর কয়েকদিন পর তাই নিজে মারা গেছে। মত থেকে বাঁচতে পারছেন? জি না। এটা সুনিশ্চিত। মত কি সুনিশ্চিত হবেই। এই মৌত থেকে কেউ কাউকে বাঁচাতে পারবে না। না। দুনিয়ার সবচেয়ে বড় সঠিক কথা মৌত। ওখানে আল্লাহ পবিত্র কোরআন কয়েকটা সূরার দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহ মৌতকে মৌত না বলে আল্লাহ ইয়াকিন শব্দ দ্বারা মৌতকে উল্লেখ করেছেন। কি ইয়াকিন? সূরা হজরের মধ্যে আল্লাহ ফরমায় ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ওয়া'বুদ রাব্বাকা, তোমার রবের ইবাদত করো, হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, আই মউত, মৃত্যু আসার আগ পর্যন্ত। কেন আল্লাহ হাত্তা ইয়াতিয়াকাল মাউত শব্দ বলেন নাই? ইয়াকিন শব্দ কেন বলেছেন? ইয়াকিন শব্দের অর্থ হলো সুনিশ্চিত, অর্থাৎ মউত এমন একটা বিষয়, এটা সুনিশ্চিত হবেই, এর মধ্যে কোনো সন্দেহ আসেনি। আরেক সূরার মধ্যে আল্লাহ মউতকে আল্লাহ মউত না বলে ইয়াকিন বলেছেন, হাত্তা আতাল ইয়াকিন, আইল মউত। মউতকে ইয়াকিন বলেছেন কারণ মউত নিশ্চিত, সুনিশ্চিত হবেই, এর মধ্যে কোনো সন্দেহ। মউত এমন একটি বিষয়, আল্লাহ পবিত্র কোরআনের এক সূরা সূরা মুলকের মধ্যে আল্লাহ প্রথম বলেছেন আমি মউত সৃষ্টি করেছি, এরপরে বলেছেন জীবন সৃষ্টি করেছি। আচ্ছা বলুন তো আগে মউত না আগে জীবন? এরপরে কি? কিন্তু আল্লাহ বলেছেন আগে মউত, এরপরে বলেছেন জীবন। আল্লাহ কিন্তু ভুল করে দিয়েছেন। সূরা মুলকের মধ্যে আছে না নাই? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا। আল্লাহ আগে বলেছেন আল্লাযী খালাকাল মাউত, এরপরে বলেছেন ওয়াল হায়া, হায়াতকে সৃষ্টি করেছি, কিন্তু আগে মানুষের জীবন, এরপরে মউত। কিন্তু আল্লাহ বলেছেন আগে মউত এরপরে জীবন। কেন এই সিস্টেমটা করলেন? কেন আল্লাহ পরিবর্তনটা করলেন? আল্লাহ পৃথিবীর মানুষকে এই মেসেজটাই দিয়েছেন মউতকে আগে এনে। মউত এমন একটা বিষয়, এটা হবেই। মউতটা কি নিশ্চিত হবে, সুনিশ্চিত, এর থেকে বাঁচার কোনো পথ নাই। মানুষ মৃত্যু থেকে বাঁচতে চায়, কিন্তু এই চেষ্টাটা যদি মানুষ জাহান্নাম থেকে বাঁচার করত, তাহলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারত, ঠিক না? মৃত্যু থেকে মানুষ যে পরিমাণ বাঁচার চেষ্টা, এই চেষ্টাটা যদি জাহান্নাম থেকে বাঁচার করত, তাহলে জাহান্নাম থেকে বাঁচতে পারতো না? পারতো না? জোরে বললেন। কিন্তু মানুষ মউত থেকে বাঁচার চেষ্টা করে, কিন্তু মউত থেকে বাঁচতে পারে না। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবেই, হবেই, ঠিক তো বেটি? প্রত্যেকটা প্রাণী মৃত্যুবরণ করবেই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। তো সম্ভব মউত কার কখন হবে সে আমরা জানি, সেও জানে, নবীরা জানেন, একমাত্র সে জানেন। ইমাম মালিক রহমতুল্লাহ ছিলেন তো, ইমাম
মালিক রহমতুল্লাহ আলী মজহবের এক ইমাম, উনি শেষ বয়সে হজ করবেন। আবার ওনার খুব স্বপ্ন, আল্লাহ আমার মৌতটা যেন মদিনাতুল মুনাওয়ারায় হয়। ওনার জীবনের ইচ্ছা ছিল। কিন্তু ইমাম মালিক বলেন, যদি আমি এই বৎসরে হজে যাই, মক্কা যাই, আর যদি মক্কায় আমার মৌতটা হয়ে যায়, তাহলে আমার জীবনের ইচ্ছা মদিনাতুল মুনাওয়ারায় আমার মৌত হলো না। তাই দ্বিধাদ্বন্দ্ব ফুরে গেছে। ওই দ্বিধাদ্বন্দ্ব নিয়ে রাত্রে ঘুমাইছে। রাত্রে ঘুমের মধ্যে দেখেন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্বপ্নে দেখা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা তো সুবহানাল্লাহ হওয়ার মুখিত হওয়ার, আমরা তো স্বপ্নে আজরাইলে দেখি না। তো আমরা স্বপ্নে তো দেখি অমুক আর হোমুক আর লেডিস আর লেডিস, ঠিক না? কারণ সারাদিন যে জিনিস নিয়ে কল্পনা, রাত্রে ওটাই কল্পনা। ইমাম মালিক যখন দেখলেন আজরাইল ওনার চোখ সামনে দেখা,